যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো। অনেক সময় আমি বলি, কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না, ফটো না তুলে নোটে লিখুন। মোবাইলে নোট আছে প্রত্যেকের, লিখুন ভালো করে। পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন, তা নাহলে নোটে লিখবেন। আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই। প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো। কিপ কোয়াইট প্লিজ। কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা। 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ। এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি, আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না।